নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আবার আমি এসে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের কত টাকা রিটার্ন দিচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সমস্ত কিছু ডেলি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করি। যদি এইরকম মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। চলুন আগের দিন মিউচুয়াল ফান্ডে কেমন কি রিটার্ন দিয়েছে, কেমন কি পারফরমেন্স করেছে, সমস্ত কিছু আজকে দেখে নেব। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আগের দিন মিউচুয়াল ফান্ডে যা ঘটেছে আজকে আমি এটা শো করব। বলে রাখি, আজকে কিন্তু 31শে মার্চ মঙ্গলবার, আজকে কিন্তু মার্কেট আজকে ক্লোজ ছিল। আগের দিনের মার্কেটে যা হয়েছে তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে এতক্ষণে আপডেট হয়ে গেছে। আগের দিন কিন্তু নিফটি বাজেভাবে ক্র্যাশ করেছে, আর লাগাতার 3-4 দিন থেকে মার্কেট ক্র্যাশ করেই যাচ্ছে। এর মেন কারণ আপনারা সকলেই জানেন, যুদ্ধ, ইরান ওয়ার, আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ যেটা বেঁধেছে, যার ইম্প্যাক্টটা সরাসরি ইন্ডিয়ান স্টক মার্কেটে বাজেভাবে পড়ছে। বলতে গেলে সব মার্কেটেই বাজেভাবে পড়ছে। নিফটি দেখুন আগের দিন 2.14% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেন্সেক্সও 2.22% নেগেটিভ। অন্যদিকে ব্যাঙ্ক নিফটির হালাত তো আরও বেশি খারাপ হয়ে গেছে, 3.82%, যেটা সব থেকে হোল্ডিং করে, তার মানে ভালো স্টক যেটাকে বলে, যেটা নিফটির বাজান বাড়ায়, সেই ব্যাঙ্ক নিফটি যেটাকে মানুষ বেশি ভরসা করে, সেটাই যদি এরকমভাবে ক্র্যাশ করে তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট কী করে চলবে বলুন। আমি প্রতিটা ইন্ডেক্সও দেখিয়ে দিই। আগের দিন তাও ঠিকঠাক রিকভার করেছিল, ডাও জোন্সও ঠিকঠাক রিকভার করেছে, 1%-এর ওপরে বন্ধ হয়েছে। দেখা যাক কালকে ইন্ডিয়ান মার্কেট যদি খোলে তাহলে এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই পড়বে। আশা করা যায় কালকে পজিটিভ মার্কেট হবে। তো আগের দিন যে ক্র্যাশটা হয়েছে তার ইম্প্যাক্ট সরাসরি মিউচুয়াল ফান্ডে পড়েছে। তো চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে গিয়ে মিউচুয়াল ফান্ডে কী কী ঘটেছে সমস্ত কিছু আপনাদের সামনে দেখাই। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন আজকে কিন্তু 31শে মার্চ, আবার বলে দিই মঙ্গলবার। 30 তারিখে মার্চ মাসের সোমবারে কী ঘটেছে আপনারা তো দেখলেই, ভয়ঙ্কর ক্র্যাশ, তার ইম্প্যাক্টটা দেখুন পড়েছে। একদিনে দেখুন 5,014 টাকা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, ঠিক দেখছেন, একদিনে 5,014 টাকা মাইনাস, 2.74% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে আগের দিন। আর কি বলবো, খুবই খারাপ পরিস্থিতি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন দেখুন 3,389 টাকা মাইনাস হয়ে গেছে, 2.76% নেগেটিভ রিটার্ন একদিনে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.78% নেগেটিভ চলে গেছে, 1,466 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর ডাইরেক্ট গ্রোথ দেখুন 3.17% নেগেটিভ, 76 টাকা ডাউন খেয়ে গেছে আগের দিন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 2.62% নেগেটিভ হয়ে গেছে, 35 টাকা এটাও ডাউন হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 2.31%-এর মতো নেগেটিভ হয়েছে আগের দিন, যার ফলে 29 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.37% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 13 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও দেখুন 2.26%-এর মতো নেগেটিভ হয়ে গেছে। তার মানে প্রতিটা যেখানে চোখ দেবেন সেখানেই নেগেটিভিটি। 21 টাকা এখানেও মাইনাস হয়ে গেছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটাও 0.42% নেগেটিভ, এটা কম পড়েছে তার তুলনায়, কিন্তু 0.42 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার কালকে কিন্তু হালকা র্যালি দেখিয়েছে, গোল্ড অ্যান্ড সিলভার, যার কারণেই 2%-এর মতো চড়েছে। অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে, তাই 17 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। এটাই খালি চলেছে গোল্ড অ্যান্ড সিলভার, বাদবাকি সব ধরাশায়ী। এবার কত টাকা ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু দেখাবো। কারেন্ট ইনভেস্টমেন্টে দেখুন মতিলাল ওসওয়ালে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, আপনারা সকলেই জানেন। যদি রেগুলার আমাদের ভিডিও ফলো করেন তাহলে বুঝতে পারবেন। 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়ে গেছে 1,19,515 টাকা, অনেক টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 51,212 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে 2,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 2,320 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,303 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,242 টাকা হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 968 টাকা হয়ে গেছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 999 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 952 টাকা হয়ে গেছে।
এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 705 টাকা হয়ে গেছে। তার মানে চারদিকে নেগেটিভিটি। শুধুমাত্র ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 101 টাকা এখন শো হচ্ছে। অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড ছিল। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই আপনাদের। এটা বলে রাখি 11 মাসের পোর্টফোলিও, সামনের মাসে এটা 1 বছর কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই 11 মাসে দেখুন রিটার্নটা দেখুন, খালি পুরোটাই নেগেটিভের। হ্যাঁ, পুরোটাই নেগেটিভিটি রান করছে। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো পারফর্ম করতে পারেনি, একদমই বাজে ক্র্যাশ খেয়েছে। সব থেকে খারাপ লিস্টের মধ্যে মতিলাল সবার আগে রয়েছে। মতিলাল মিড ক্যাপ ফান্ড 18% নেগেটিভ, 26,563 টাকা মাইনাস একবারে, তাও মেন ব্যালেন্স থেকে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 8% ডাউন, 4,465 টাকা মাইনাস। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে তো 1.179 টাকা মাইনাস, 7.2% নেগেটিভ। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও 7.78% নেগেটিভ, 110 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে তো 10%-এর মতো মাইনাস, তার মানে বুঝতেই পারছেন 138 টাকা মাইনাস। পারাক ফ্লেক্সি ক্যাপে 3.2%-এর মতো মাইনাস, 31 টাকা মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 4.7% মাইনাস, 46 টাকা মাইনাস। এমনকি এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 11%-এর মাইনাস, যার ফলে 95 টাকা মাইনাস। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে এখনও পর্যন্ত একটু হলেও পজিটিভিটি রয়েছে, 1%-এর মতো গেইন রয়েছে। বিগত 11 মাসে 1 টাকা প্রফিট শো হচ্ছে। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান মার্কেটের কী দুর্দশা হচ্ছে এখন ইদানিং। এফআইআইদের সেলিংও বেড়ে গেছে, রুপিজও কমজোর হয়ে যাচ্ছে, ডলার ইন্ডেক্স দৌড়াচ্ছে, আর অন্যদিকে তেলের এরকম ক্রাইসিস, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট বিশাল খারাপ পরিস্থিতিতে রয়েছে। এবার টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও দেখিয়ে দিই। 2,09,948 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,78,318 টাকা। আগের দিন রিটার্ন বলেই তো দিলাম, 5,014 টাকা মাইনাস হয়ে গেছে এক ধাক্কায়, 2.74% নেগেটিভ হয়ে গেছে পোর্টফোলিও। টোটাল রিটার্ন দেখুন 30,000 পার করে দিয়েছে। তার মানে আমরা ভেবেছিলাম যে 30,000 অবধি মাইনাস হতে পারে, কিন্তু 31,630 টাকা মাইনাস হয়ে গেছে ইদানিং, 15.07% নেগেটিভ হয়ে গেছে। এই ব্যালেন্সটাই তুলতে 2 বছর টাইম লেগে যাবে, সত্যি কথা তো এটাই, 2 থেকে 3 বছর টাইম লেগে যাবে যদি এরকমই মার্কেট পারফরমেন্স করতে থাকে। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম 2,09,948 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,78,318 টাকা হয়ে গেছে। এক্সআইআর দাঁড়াচ্ছে 10.46% নেগেটিভ এটে। হ্যাঁ, নেগেটিভ এক্সআইআর। এবার চলুন কোন কোন সেক্টরে টাকাটা অলরেডি ইনভেস্টমেন্ট হয়েছে আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 99.57%, ইকুইটি মার্কেটে ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে 0.05%, আদার্সে আছে 0.38%। মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে আছে 61%, স্মল ক্যাপে আছে 23%, লার্জ ক্যাপে আছে 15%। আপনারা সকলেই জানেন আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ফোকাস, যার ফলে মিড ক্যাপে হেভি ইনভেস্টমেন্ট আছে। সেক্টর ওয়াইজ দেখে নেওয়া যাক। ফাইন্যান্সিয়াল সেক্টর, তার মানে যে সেক্টরে ইনভেস্টমেন্ট করব সেই সেক্টরেই ডাউন চলে যাবে। কিছুদিন আগে আমি ভিডিও বানিয়ে বলছিলাম যে আমাদের টেকনোলজি সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে বলে আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও খারাপ ডাউন হচ্ছে। যেই ফাইন্যান্সিয়াল সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো বাড়িয়ে দিয়েছে ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর বাজেভাবে ক্র্যাশ করছে। তার মানে বুঝতেই পারছেন কিসমারটা কোন দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়ালে দেখুন 30%-এর মতো ইনভেস্টেড আছে, টেকনোলজি সেক্টরে 22%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, ম্যাটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই 0.79%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার এরকম ডেলি ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।